বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে, মুহররমের 2 দিন সিয়াম থাকতে হবে, আরাফার 1 দিন সিয়াম থাকতে হবে, জুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকতে হবে। বিশেষভাবে শাবানের 1 থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করতে হবে। 15ই শাবান সিয়াম থাকার এই বেদাতি প্রথা বাতিল করার চেষ্টা করতে হবে। ইবাদতের জগতে সিয়াম একটি অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। এটা জেনে বুঝে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আমল করার চেষ্টা করতে হবে। উপস্থিত বৈঠকের 2-1 দিনী বোন আপনাদের সামনে 2-1টা কথা বলে আমরা আমাদের এই আলোচনায় ফিরে আসি। শুনুন, আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আল্লাহর নবী একদা বললেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। তখন তিনি 1 নম্বরে বললেন সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করল। মানে মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি কাজ সেটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। আর 2 নম্বর যেটা মানুষের জীবনে জরুরি কাজ সেটা হলো হালাল রুজি। হালাল রুজি উপার্জন করতে গিয়ে যদি দিন মজুর হিসাবে কাজ করতে হয়, সারাদিন মানুষের বাড়িতে কাজ করব, বিকালে 500 টাকা পাবো, এই নিয়ে জীবন কাটাবো, এটাই হবে সবচেয়ে ভালো। তারপরেও ভাবতে হবে হালাল রুজি কোথায় আছে। এটা মানুষের জীবনে 2য় জরুরি কাজ। 3য় জরুরি কাজ একটু কোরআন তেলাওয়াত করতে হবে, যে কোনো মূল্যে, কম হোক আর বেশি হোক। কমতে কমতে বলেছি অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস সকালে 3 বার পড়ে আল্লাহকে বলতে হবে, এই যে আমি কোরআন মাজিদ পড়ি তার প্রমাণ এই যে সূরা ইখলাস পড়লাম। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না, যার নাম আড্ডা পিটা। দোকানে বসে সময় কাটাতে হবে না, 5 জন 7 জন মিলে দোকানে বসে গল্প করতে হবে, টিভি দেখতে হবে। এইটা হলো খুব নেক্কারজনক, নোংরা, জঘন্য স্বভাব, খারাপ মানুষের স্বভাব, বদ মানুষের স্বভাব। যাদের স্বভাব খারাপ, যাদের চরিত্র খারাপ, যারা মানুষের বদনাম করে, যারা মানুষের বদনাম শুনে, যারা ল্যাংটা বেটি ছেলে দেখে, তারা দোকানে বসে আড্ডা পিটে, মেয়েটা নাচে আর এরা কারো বদনাম করে আর শুনে আর বসে থাকে। এইটা ত্যাগ করতে হবে। মানুষের জীবনে 4টা কাজ সবচেয়ে জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে গল্প করছে সেখানে না বসা, বিশেষভাবে আড্ডা না পিটা। আড্ডা পিটা কাজটা চিরদিনের জন্য হারাম মনে করতে হবে। যেটা আপনি দেখছেন, এই খারাপ স্বভাব দিন দিন আরো বাড়বে। 10 বছর পূর্বে পাড়ায় পাড়ায় এইভাবে দোকানে টিভি চলতো, ল্যাংটা মেয়ে নাচতো আর 15 জন 20 জন বসে থাকতো, এই স্বভাবটা ছিল না। মানুষ সারাদিন কাজ করেছে, এশার সালাত আদায় করেছে, করেনি, সব বাড়িতে শুয়ে গেছে। এখন রাত্রি 10টা, 11টা, 12টা পর্যন্ত দোকানে গল্প করতেই আছে, মেয়ে নাচতেই আছে, এইভাবে বদনাম চলতে আছে। নির্বাচন করে, কিসের নির্বাচন করে? নিজেরও চরিত্র নাই, যারা করছে তাদেরও নেই, এমনি চিল্লাচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। হিসাব নিকাশ নেই, সিগারেট খায়, বদনাম করে আর দিন কাটায় পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না,
দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। মানুষকে বলছে। একটা মানুষ যদি দোকানে বসে 2 ঘন্টা আড্ডা পিটে বদনাম করে আর ল্যাংটা বেটি ছেলে দেখে চক্ষু ঠান্ডা করে, তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না ভালো? কুকুর শ্রীগাল তো কুকুর শ্রীগাল, তো মানুষ। ওখানে কেমনে বসে থাকে? ওর একটু শরম হয় না কেন? এটা শরম বোধ তার আসে না কেন? বাড়িতে ঢুকলে বউকে গালি দেয়, আর এখানে এসে দোকানে বসে আড্ডা পিটে। কত খারাপ স্বভাব, কত নোংরা স্বভাব, কত বর্বর স্বভাব। একজন মুমিন এটা করতে পারে? 4টা মানুষের জীবনের জরুরি কাজ মনে রাখতে হবে। বলছিলাম আল্লাহ রাসূল বললেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা যেটা আসছে। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও তাকে মেনেই চলতে হবে, এটাই আদেশ। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি এরা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষের নেই। এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি যে 4টা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা, এরকম হিসাব পুরুষের জন্য নেই। যেখানে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন যে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, এরকম কথা আল্লাহ রাসূল কয়েক জায়গাতে বলেছেন। আবার আল্লাহ রাসূল এটাও বলেছেন, কেউ যদি এই আমলটা করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তখন সেটা পুরুষের জন্য খাস নয়। যেমন ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যাও। তো এইটা পুরুষ যদি ওযু করার পরে বলে তো তাই, মহিলা যদি ওযু করার পরে বলে তো তাই, একই, দুইজনেরই একই। মানে পুরুষের জন্য ভিন্ন কোনো মর্যাদা নেই। যেমন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি হজ করে আর হজটা যদি কবুল হয় তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো পুরুষ মানুষ যদি হজ করে কবুল হয়ে যায় তাহলে জন্মদিনের মতো হয়ে যায়। মহিলা মানুষ যদি হজ করে কবুল হয়ে যায় তাহলে জন্মদিনের মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। তাহলে পুরুষের ভিন্ন কোনো মর্যাদা নেই। কে যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে আছে, তবুও বলছে আলহামদুলিল্লাহ। অসুখ হলেই চট করে ডাক্তারের কাছে যেতে হবে, এই স্বভাব ভালো নয়। অসুখ বিসুখ হলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। মানুষের অসুখ হয়ই তার পাপ মোচনের জন্য। আল্লাহ রাসূল বলছেন এই মহিলাটা জান্নাতে চলে গেছে। এই কথাটা আবার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনেন, এই মহিলাটা জান্নাতি। কিভাবে? এই মহিলাটা একদিন আল্লাহ রাসূলের কাছে এসেছিল, এসে বলছে, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন তো, আমার মির্গির রোগ আছে, আমি উল্টে পড়ে যাই আর কাপড় চোপড় খুলে ফেলি। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ভালো, আর যদি দোয়া করার কথা বলো তো দোয়া করব। তখন আল্লাহ রাসূলকেও বলছে যে ঠিক আছে, আমি আমার অসুখ বিসুখের উপর ধৈর্য ধারণ করব, তবে আমি যেন কাপড় চোপড় খুলে না ফেলি এই জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন।
তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ অন্তত তাকে এতে থেকে মুক্তি দাও, ও যেন তার গায়ের কাপড় চোপড় খুলে না ফেলে। তো তাই হলো, আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কোনো জান্নাতি মহিলা দেখতে চাই, তাহলে এই যে মহিলা, ও অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রসুল বলছেন, কে যদি অসুখ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো একজন মহিলা যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো ওই হুকুম। একজন পুরুষ যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো একই হুকুম। তো পুরুষের জন্য পার্সোনাল মর্যাদা আপনি খুঁজে পাবেন না, সব